আপনারা নিজেরাই প্রমাণ করেছেন যে তাগুতি বিধান এবং মানবরচিত সংবিধানগুলো, আইনগুলো কখনো মুসলিমদের সেন্টিমেন্টের পক্ষে আসতে পারে না। তারা কখনো সাতেমে রাসূলের পর্যন্ত বিচার করতে পারে না। তারা আল্লাহ দ্রোহীদের বিচার করতে পারে না। তারা ইসলাম বিদ্বেষীদের কোনো বিচার করতে পারে না। আপনারা পারেন শুধু দুটো কাজ করতে: এক, পশ্চিমাদের তাবেদারি করতে, এবং দুই, ভারতীয়দের তাবেদারি করতে, এবং তাদের অভ্যন্তরীণ দালালদের তাবেদারি করতে। অতএব আমরা আবারও সতর্ক করতে চাই, এই সুস্পষ্ট হাদিসের উপরে আপনারা আমল করুন, অন্যথায় তাওহীদি জনতা শরিয়া আইন বাস্তবায়ন করার প্রক্রিয়ার দিকে হাঁটবে ইনশাআল্লাহ। ইয়া খিলাফা ইয়া শাহাদাত, হয় খিলাফত না হয় শাহাদাত, হয় খিলাফত না হয় শাহাদাত। সম্মানিত তাওহীদি জনতা, আমি অল্প কথা শেষ করব। আমরা এই তাগুতি সিস্টেমের কাছে কোনো রকমের আবদার করতে এখানে আসি নাই। আমরা তাগুতি সিস্টেমের কাছে আবদার করতে আসি নাই, বরং আমরা অধিকার পেশ করতে এসেছি। এটা আমাদের কোনো দাবি না, বরং মৌলিক অধিকার। আমরা আমাদের মৌলিক অধিকার পেশ করতে এসেছি। আজকে আমরা আরো বড় পরিসরে দাবি দেওয়া পেশ করব, বরং এটা আমাদের অধিকার। সেটা হচ্ছে শুধু রাখাল রাহা নয়, বরং যত প্রকার সাতেমে রাসূল আছে, যত প্রকার আল্লাহ দ্রোহী আছে, ইসলাম বিদ্বেষী আছে, প্রশাসনের মধ্যে হোক, আমলাতন্ত্রের মধ্যে হোক, এমপি মন্ত্রীর মধ্যে হোক, জনগণের মধ্যে হোক, ব্লগারদের মধ্যে হোক, যে কোনো শ্রেণী পেশার মধ্যে হোক না কেন, তাদের সবার বিচার বাংলার মাটিতে করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, এই সিস্টেম প্রণয়ন করতে হবে এমনভাবে যাতে আন্তর্জাতিক বিচার ব্যবস্থাকে পর্যালোচনা করে এমন একটা ব্লাসফেমি আইন বাংলাদেশে প্রণয়ন করা হয়, যাতে এই বিষয়গুলোর বিচার তো হয়, ইন ফিউচার, ভবিষ্যতে বাংলাদেশের মাটিতে কেউ আল্লাহ এবং তার রাসূলকে কটূক্তি করার সাহস না পায়। এমন একটা আইন আমরা প্রণয়ন করতে চাই আপনাদের মাধ্যমে, এবং এমন একটা আইন প্রণয়নের দাবি করতে চাই আপনাদের কাছে, যেই আইনের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশে কোনো প্রজন্ম গড়ে উঠবে না যারা আল্লাহ এবং তার রাসূলকে গালিগালাজ করে। আমরা জানি আপনারা শরিয়া কায়েম করতে পারবেন না, আমরা জানি আপনারা ইমারা কায়েম করতে পারবেন না, আমরা জানি যে আপনারা আল্লাহর বিধানকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার ক্ষমতা রাখেন না, কিন্তু অন্তত সাতেমদের বিচারের আইনটা বাস্তবায়ন করে নিজেদের ঈমান এবং মুসলিমত্বের ন্যূনতম পরিচয়টুকু দেন।